আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব ইরান ও ইসরায়েল যুদ্ধে কোন দেশ কার পক্ষে দাঁড়াচ্ছে, গ্লোবাল শক্তিগুলো তাদের অবস্থান কিভাবে নিয়েছে। চলুন শুরু করি। সালের 13 জুন 14 জুন ইসরায়েল অপারেশন রাইজিং লায়ন নামে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সাইটে আঘাত চালায়। একই সময়ে মোসাদ ড্রোন ও গোপন কর্মকাণ্ড ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা নস্যাৎ করে। প্রতিশোধে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন চালায়। ইরানের পাশে কোন কোন দেশ রয়েছে চলুন জানা যাক। রাশিয়া ও চীন উভয়ই ইসরায়েলের হামলাকে কূটনৈতিক সমস্যা হিসেবে দেখছে এবং ইরানের পক্ষ নিচ্ছে। রাশিয়া স্পষ্টভাবে বলেছে ইরানের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, কুয়েত জাতীয় রাষ্ট্রগুলো ইসরায়েলি হামলাকে কঠোরভাবে নিন্দা করেছে এবং ইরানের পাশে অবস্থান নিয়েছে। উত্তর কোরিয়া ও অন্য দেশগুলো প্রকৃত কিছু সমর্থন না করলেও মৌখিকভাবে ইরানের পাশে অবস্থান নিয়েছে। হুতি বিদ্রোহী, ইরাকের শিয়া মিলিশিয়া এবং হিজবুল্লাহ ইরানের সহযোগিতায় থাকলেও তারা সরাসরি বড় আঘাত তোলার ক্ষেত্রে এখনও দৃঢ় নয়, যদিও তারা যৌথ সামরিক অবস্থা থেকে দূরে। পাকিস্তান রাজনৈতিকভাবে ইরানের পাশে দাঁড়িয়েছে এবং অস্থিরতার বিষয়ে কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করেছে। এবার দেখা যাক ইসরায়েলের পক্ষে কারা কারা সমর্থন জানিয়েছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে। তারা প্রতিরক্ষা সিকিউরিটি জোরদার করেছে, তবে এখন পর্যন্ত সরাসরি অভিযানে যুক্ত হয়নি। ইউকে, জার্মানি এবং ফ্রান্স ইরানের পারমাণবিক প্রোগ্রাম নিয়ে উদ্বিগ্ন। যদিও তারা যুদ্ধবিরোধী, তবুও তারা ইসরায়েলের নিরাপত্তার প্রতি দৃষ্টিশীল। এবার দেখা যাক কারা কারা নিরপেক্ষ বা মধ্যমপন্থী। ইউরোপীয় বড় বড় দেশগুলো যুদ্ধ বন্ধে কাজ করছে, যদিও ইসরায়েলের ঠিক পাশে নয়, বরং এক বিকল্প কূটনৈতিক পথের সমর্থন দিচ্ছে। সংস্থাসমূহ যেমন জাতিসংঘ ইসরায়েলি হামলা ও পারমাণবিক সাইটগুলির উপর বিশেষ নজর রাখছে। তারা শান্তিপূর্ণ সমাধান ও নিরস্ত্রীকরণের পথে কাজ করছে।